আমের সিজন শেষে আজ বানিয়ে ফেলছি আমের ভাপা দই। তো আমের এই ভাপা দই বানানোর জন্য আমি এখানে টক দই নিয়ে নিয়েছি। ৫০০ গ্রাম টক দই নিয়েছি, সেটাকে আমি ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি দইয়ের জলটা সম্পূর্ণ ঝরিয়ে নেওয়ার জন্য। আর এইভাবে দইটাকে একটু ঘেঁটে দিতে হবে, তাতে করে দইয়ের মধ্যে যে জল আছে সম্পূর্ণটা বেরিয়ে যাবে। এদিকে আম টুকরো করে কেটে নিয়েছি, এবার চামচের সাহায্যে আমি খোসা থেকে আমের শাঁসটাকে বার করে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সমস্ত আমটাকেই আমি নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে। এবার যেমন আমি মিষ্টি পছন্দ করব দইটাতে, সেই অনুযায়ী চিনি এখানে দিয়ে দিচ্ছি। তো আম আর চিনিটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে দই থেকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণ জল ঝরিয়ে নেওয়ার পর দইটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমের যে পাল্পটা আমি তৈরি করেছিলাম সেটাই দইয়ের মধ্যে ঢেলে দিলাম। দিয়ে আম আর এই দইটাকে খুব ভালো করে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে হবে। এটা একটু সময় ধরে ব্লেন্ডটা করতে হবে। তাতে করে এই যে দানা, দানা ভাবগুলো রয়েছে সেই দানা, দানা ভাবগুলো পুরোপুরি আমের সাথে মিশে যাবে আর একটা স্মুথনেস চলে আসবে। যত এটা মিশতে থাকবে তত দেখুন আস্তে, আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর স্মুথনেস চলে আসছে। সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে স্মুথলি মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি ২ প্যাকেট আমুলের যে ১০ টাকার প্যাকেট হয় সেই প্যাকেটের ২ প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। সেই দুধটাও আবার এই মিশ্রণটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন সম্পূর্ণ মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বড় টিফিন বক্স নিয়ে নিয়েছি। সেই টিফিন বক্সের মধ্যে পুরো মিশ্রণটিকে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দেওয়ার পর এখানে ২ থেকে ৩ বার ভালো করে এটাকে ট্যাপ করে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে দিতে হবে। যেহেতু ভাপা দই তাই আগে থেকেই জলটা ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। এবার স্ট্যান্ড দিয়ে টিফিন বক্সটাকে বসিয়ে আমি ঢাকনা দিয়ে এখানে ১৫ থেকে ২০ মিনিট ভাপাতে দিয়েছি। তারপর গ্যাসটা অফ করে টিফিন বক্স ঠান্ডা হলে টিফিন বক্সটাকে ২ ঘন্টার জন্য ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। যেহেতু দই তাই ঠান্ডা, ঠান্ডাই একটু বেশি ভালো লাগে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন দইটা কত সুন্দরভাবে জমেছে, সেটা আপনারা এই কাঁটাটা দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন। তো অবশ্যই কিন্তু আমের এই দইটা বাড়িতে বানিয়ে খাবেন। এত সহজে এত সুন্দর একটা রেসিপি যে বানানো যায়, সেটা আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন এবং খেলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। নমস্কার।